আমার নবীজি বিদায় হজের ভাষণে প্রথম যে বললেন, সাহাবীরা শোনো, এক নম্বর কাজ করবে তোমরা আল্লাহকে ভয় করবে। ভয়ের জায়গায় শুধু একজনকে রাখবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জায়গায় অন্য কাউকে ভয় করবে সে হলো মুশরিক। সে কি? আমরা কি রব ছাড়া কাউকে ভয় করব? কোন প্রশাসন, কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কাউকে ভয় পাবো না। ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় করতে গিয়ে যদি কাউকে ভয় করতে হয় তখন তাকে ভয় করব। আবার ভুল বোঝা যাবে না, কিন্তু আমি কথাটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। রাষ্ট্রকে মানতে হবে কখন? যখন রাষ্ট্র ইসলাম মাফিক চলবে তখন রাষ্ট্রের হুকুম মানা আমার জন্য ফরজ। কি কথা বোঝা গেল কি? আমি আমার আব্বা আম্মার হুকুম মানবো কখন? যখন আমার আল্লাহ অনুমতি দিয়েছেন, হ্যাঁ তুমি বাপমার ওই হুকুমগুলো মানো, তখন আমার ওই হুকুমগুলো মানা ফরজ। আল্লাহর জন্য কাউকে মানবো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কাউকে দেব, আল্লাহর জন্য কাউকে দেওয়া বন্ধ করে দেব, এটার নাম হচ্ছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তার ঈমানটাই পরিপূর্ণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহর ভয়টা কি বলেন? বাঘকে দেখে তো ভয় পাই আমরা। বাঘকে দেখে ভয় পাই কেন? বাঘ পাইলে খায় ফেলবে, এই জন্য বাঘকে দেখে ভয় পাই। ও হিংস্র মাংসাশী প্রাণী, রক্তকে খুব ভালোবাসে, একদম ছিঁড়ে ফেলবে, এই জন্য ভয় পাই। নেকড়েকে ভয় পায়, হায়নাকে ভয় পায়, হিংস্র জন্তুকে ভয় পাই, বিষাক্ত সাপকে দেখে ভয় পাই। কেন? সবল দিলে আমার জীবন নাশ হয়ে যাবে। কিন্তু এই ভয় সেই ভয় নয়। আমার আল্লাহর ভয়টা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া, সকল প্রকার হারাম কাজ থেকে নিজের জীবনকে পরহেজ রাখা, এগুলি হচ্ছে আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়েরা, কি ভয় করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি মানুষ ছিলেন তিনি! এই পৃথিবীতে কয়জন সাহাবী দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন বলেন তো? কয়জন সাহাবী বলেন? কয়জন? এর মধ্যে 2 নম্বর হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কান লাগায় মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয় কাকে বলে? ইত্তাকু রাব্বাকুম। 6টা কাজ আজকে আমরা শিখে যাব হাদিসের দৃষ্টিতে। আমার নবীজির এই প্রিয় সাহাবী বসে আছেন, একজন সাহাবী তার সামনে একটা হাদিস বর্ণনা করছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকারে বিরাজ করবে সে লোকটা জান্নাতের গন্ধ পাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত পাবে না। এমন হাদিসটা তিনি শোনার সঙ্গে সঙ্গেই তিনি জমিনে লুটিয়ে পড়লেন, শিশু বাচ্চার মতো হাওমাও করে কাঁদতেছেন, ধুলায় মলিন হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হলো, ওমর এমন করে কান্দো কেন? কি হয়েছে বলো তো? সাইয়েদনা ওমর ফারুক বললেন, মানুষ আমাকে খলিফা বলে, মানুষ আমাকে শাসক বলে, মানুষ আমাকে সম্রাট বলে, অর্ধ দুনিয়ার শাসন করতে আমি ওমর। আমাকে যখন মানুষ শাসক বলে সম্বোধন করে, আমি তো মানুষ, আমার যেন কেমন যেন মনে হয় মাঝে মাঝে আমি তো শাসক, মনে হয় আমি যেন অহংকারী হয়ে গেছে। আহারে, অহংকার আমার মধ্যে মনে হয় ঢুকে গেছে, এই জন্য আমি ভয়ে কান্দি। আল্লাহু আকবার। এবং তিনি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে বলছেন সেই সময়, ও আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সকল মানুষকে জান্নাত দিয়া যদি একজন ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা করো, আমার মন বলছে ওই একজন ব্যক্তি জাহান্নাম ফয়সালা হবে, যার সেই ব্যক্তি মনে হয় আমি ওমর। চিন্তা করা যায় নিজেকে তারা কত বড় আসামির মানদণ্ডে রেখেছেন, কত বড় আসামি মনে করেছেন নিজেকে। কি পেরেশান তার মধ্যে কাজ করত। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোকানদারি করছেন কাপড়ের। কিসের বলেন তো? কাপড়ের। খলিফা কিন্তু ওইদিকে কাপড়ের দোকানদার। সুবহানাল্লাহ বলবেন না? বলা হলো, আপনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, এটার দায়িত্ব, এগুলো করার কি দরকার? কে সংসার তো চলতে হবে আমার। চলে গেছেন টোপলা নিয়ে বাজারে, দোকানদারি করছেন। এক লোক এসে বলল, ভাই 6 মাস আগে আপনার কাছ থেকে কাপড় নিয়েছিলাম, কাপড়টা পছন্দ হয় নাই, এটা ফেরত নেন।
তো ফেরত দিলেন উনি, টাকাটা ফেরত দিয়ে দিলেন। বিষয়টা বৃহত্তর মুসলিম দেশের জন্য প্রত্যাশিত নয়, এটা অত্যন্ত একটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। কেন? কোরআন শুনলে কি মানুষের কলিজা মরে যায়? মানুষ কি খারাপ হয়? তো এটার সাথে এত লাগলো কেন? ওদের গ্রুপটা এরকম লাগলো কেন? আমার এটাই তো বুঝে আসলো না। লাভটা হলো কি? ফলাফলে ফেরেশতাগুলো কেউ নাই, সব আসমানে চলে গেছে। লাভটা হলো কি? আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প। আমি এসেছি এখানে আরো বহু আগে, কিন্তু এক একটা এলাকার এক একটা প্রচলন থাকে। আমার এ পর্যন্ত আমি যত মাহফিলে পার্টিসিপেট করেছি, আমি লক্ষ্য করেছি দিনের মাহফিলেই লক্ষ লক্ষ জনতার ঢল নামে, লক্ষ্য করেছি। কিন্তু এই এলাকায় এই প্রচলনটা একটু কম। তো দিনের বেলা এই প্রচলনটা একটা প্রচলন থাকতে হয়। যেহেতু শুরু হচ্ছে, আগামীতে এটা চালু হয়ে যাবে, যেটা বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা জীবন যে পেয়েছি, এই জীবন কি এই দুনিয়া তার পাবো? আসতে বলে জীবন কয়টা? একটাই কিন্তু জীবন। তাহলে এটা কি খেলতামাশায় কাটানো যাবে? উচ্ছৃঙ্খল জীবন যাপন করা যাবে, না সুশৃঙ্খল জীবন দরকার? একটা সুশৃঙ্খল, উন্নত, সুন্দর একটা জীবন আমরা যদি যাপন করতে চাই, তাহলে আমার পরামর্শ গ্রহণীয় নয়, আপনার পরামর্শ গ্রহণীয় নয়। কারণ আমার পরামর্শ আমার মস্তিষ্ক প্রসূত থেকে ভুলও হতে পারে, আপনার পরামর্শ আপনার মস্তিষ্ক প্রসূত থেকে ভুলও হতে পারে। সুশৃঙ্খল জীবন যাপন কেমনে আমরা করতে পারি, এটার উত্তম পরামর্শ জেনে দিতে পারেন তিনি কে বলুন তো? বলুন তিনি কে? আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহই পারেন উত্তম পরামর্শ দিতে, উত্তম নসিহা করতে, উত্তম ওয়াজ করতে। আমরা ওয়াজ শুনতে যাই ব্যক্তির, কিন্তু না, আমি আব্দুল্লাহ আল আমিন, আমার কোনো বক্তৃতা আপনারা শুনতে আসেননি। মূলত বক্তৃতা, ওয়াজ মূলত কার? আল্লাহ। আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আশা করা যায় তোমরা স্মরণ করবে আমি যে ওয়াজ তোমাদেরকে করছি। ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। তাহলে ওয়াজটা মূলত কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এই আল্লাহর ওয়াজে যারা বাধা দিয়েছে, তারা তো ফেরাউনের খালাতো ভাই, আপন ভাই না। আপন ভাই কেমনে হয়? তাহলে তো মা লাগবে একটা, তাই না? আপন ভাই হতে কি কি লাগবে? মা লাগবে। হ্যাঁ, রক্তের সাথে কিছু মিল আছে, ওই একই রক্ত। ওগুলো ব্লাড টেস্ট করলে খুঁজে পাওয়া যাবে ফেরাউনের রক্তই আছে এদের ভিতরে। চরিত্র এক তো। ফেরাউনের দোষ একটাই ছিল, সেটা হলো ও ক্ষমতা লোভী ছিল খুব।
অবৈধ ক্ষমতা লোভী ছিল ফেরাউন। চিন্তা করেন না, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের পরিবারকে তছনছ করে ফেলল, বউটাকে পর্যন্ত হত্যা করল, সন্তানগুলোকে মেরে ফেলল। কি ক্ষমতার লোভ দেখেন। নিজের বইয়ের কথাও চিন্তা করলো, নিজের পরিবারের কথাও চিন্তা করেন, হত্যা করেছে। ইভেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে মার পেট থেকে চিরে বের করে হত্যা করেছে। 40,000 এট এ টাইম সে এই অপকর্মগুলো, হত্যাগুলো সে করেছে। কেন? একমাত্র কারণ ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য, অবৈধভাবে। কিভাবে বলেন তো? অবৈধ মানে জনগণ চায় না, এরপরও টিকে থাকতে চায়। 1600 বছর হায়াত ছিল তার। কত বছর? আর এরা ছিল 16 বছর। ঠিক আছে না? সংখ্যার মিলটা দেখছেন? সংখ্যার একটা মিল আছে না? এদেরও চরিত্রের এরকম একটা মিল আছে। এনাদের একটা প্রবলেম ছিল, সেটা হলো জনগণ চাক আর না চাক থাকতে হবে, হুজুরদের দুইটা জেলখানায় ঢুকাতে হবে। যে বলবে কথা তারই ধরো, রাজাকার বানায় ছাড়ো। তার জন্ম এখন ৭১-এর আগে হোক আর পরে হোক, তাদের প্ল্যান ছিল এটাই। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ফলাফল তো শূন্য। জুলুমতন্ত্র বন্ধ করার দায়িত্ব আল্লাহর নিজের। জালিমের পতন ঘটানোর দায়িত্ব কার? আল্লাহ নিজে দায়িত্ব নেন। এগুলো নেননি? দায়িত্ব নিয়েছেন কিনা বলেন? এই বাচ্চাগুলো, ছাত্ররা, ছোট ছোট বাচ্চা চিন্তা করে যে পুলিশে গিয়ে থাপ্পড় মারে। দেখেন আপনারা? দেখেন নাই? আজকে যদি নৈতিকতার মানদণ্ডে যদি প্রশাসন যদি দাঁড়াতো, 2000 ছাত্রের এই জীবনগুলো দেওয়া লাগতো না। বড় আফসোস, শেষে সন্তানগুলো হারালেন আপনাদের নৈতিকতার অবস্থানে না টিকে থাকার জন্য। তাদের সন্তান যায় না, তাদেরই সন্তান চলে গেছে। অনেক পুলিশ বাড়ির সন্তান চলে গেছে। আপনার সন্তান হারিয়েছেন, আপনার কারণে সন্তান হারিয়েছে। আমারে ধরে নিয়ে চলে গেল 2018 সালে। থানায় নিয়ে গিয়ে ওসি সাহেব কান্দে, আমারে ধরে কান্দে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আপনার খুব ভক্ত আমি, কি করব হুজুর, উপায় তো নাই, চাকরি বাঁচান ফরজ। বললাম ইমান বাঁচান নফল। আমার এক মামলা টামলা দিয়া জেলখানায় ঢুকায় দিয়ে বলল, হুজুর নির্বাচন পর্যন্ত থাকলাম, গেলাম। তো জেলখানায় ঢোকা মাত্রই এক চাচা সামনে দাঁড়ানো। চাচা আমারে দেখে সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন, দারুণ খুশি হয়েছে। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে যে হুজুর ওয়াজ শুনতে যায়, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কাছে যাওয়ার এত চেষ্টা করি, মুসাফা করতে চাই, পারি না, এত সুন্দর কাছে আসছেন, খুব ভালো হয়েছে, থাকেন। লাভটা কি? কোনো তো লাভ হলো না। ইতিহাস থেকে শিক্ষা নিন, এই জাতির শিক্ষা নেওয়ার দরকার আছে। ইতিহাস থেকে শিক্ষা নিন, জুলুমতন্ত্র টিকে না, জুলুমতন্ত্র টিকে না। মুসলিমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, এটাকে কাজে লাগাবো ইমান দিয়ে। কি দিয়ে বলেন তো? কি দিয়ে কাজে লাগাবো? ইমান দিয়ে কাজে লাগাতে হবে। ইমানের কাজ আছে না নাই? মুমিন কি বসে থাকে না কাজ করে? কাজ করে। মুমিনের কাজ আছে বহু, সেটা হচ্ছে আখিরাতের জন্য কাজ করতে হবে। এজন্য আমরা জীবনটাকে সাজাবো উশৃঙ্খল দিয়ে না সুশৃঙ্খল দিয়ে? সুশৃঙ্খলা দিয়ে আমরা জীবনটাকে সাজাবো। কোরআন মানুষকে সুশৃঙ্খল করে। এই কোরআন যদি কেউ মানে, তার জীবনটা হবে উন্নত জীবন, পরিকল্পিত জীবন, সাজানো গোছানো পরিপাটি জীবন। বলি আলহামদুলিল্লাহ। নামাজ কি সময়ে না অসময়ে? তাহলে এটাই তো শৃঙ্খলা। এটা কি শৃঙ্খলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
মুমিনরা নামাজটাকে সুশৃঙ্খল ভাবে সময় মতো আদায় করে। আমার নবীজি, সময় যেহেতু অল্প, আমি একটা হাদিসকে সামনে রেখে কথা বলছি। আমার নবীজি জীবনে যত ভাষণ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ ছিল বিদায় হজের ভাষণ। আমার নবীজি জীবনে হজ করেছেন মাত্র একবার। কয়বার? একবার। আর আমার দেশে ট্রিপল হাজি আছে, ট্রিপল হাজি, হ্যাট্রিক। আবার কয় 27 বার হজ করছি। গাঁজা খাওয়া ছাড়ে না, সুদ খাওয়া ছাড়ে না, আছে না নাই? কিন্তু সুন্নাহ হলো কয়বার হজ? আমার রাসূল জীবনে কয়বার করেছেন? একবার। বারবার যান, গুনাহ হবে না, যান। কিন্তু আপনার প্রতিবেশীর পেটে খাবার নাই, ওই টাকাটা খরচ না করে ওনার হাতে দিয়ে দেন, দুটো গরু কিনে দেন। বিধবার পাশে দাঁড়িয়ে তার হাতে একটা সুন্দর মোটা তাজা গাফি কিনে দেন, অনেক উপকার হবে। কিন্তু ওই যে উনি বলবেন 27 বার গেছি। কয়বার? 27 বার। 27 বার নামটা তো নিতে হবে, গল্প করা যায় না। পৃথিবীতে যত কাজ আছে এর মধ্যে মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো মানুষের কল্যাণে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। আল্লাহু আকবার। সামাজিক কাজ ইসলাম করতে বলেছে মুমিনকে। আরে এই যে আজকে মুরব্বীরা বসে আছেন মঞ্চে, উপায় ছিল না, হ্যাঁ, উপায় নাই। আমরা যে কেমনে ওয়াজ করছি জানেন? হয়তো কোথাও মাহফিল আছে, মোড়ে মোড়ে আমাদের দ্বীনি ভাইরা দাঁড়ায় থাকতেন, আর থানায় থাকতেন, সামনে দাঁড়ায় থাকতেন, দেখো তো কোনো ফোর্স আসে নাকি, কোন দিক দিয়ে ঢোকে, তার আগে মাহফিল শেষ করে। এই যে সিচুয়েশন গুলো যারা তৈরি করেছে কোরআনের বিরুদ্ধে, আমরা এদের চিত্র আর বাংলার জমিনে দেখতে চাই না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুবই খুশি হয়েছি এই পড়ন্ত বিকালে বাজারের টাইমে এত লোক বসে আছেন, এটা কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু এই এলাকার জন্য আমি মনে করতেছি এটা একটা সারপ্রাইজের মতো বিশাল ব্যাপার। যারা এসেছেন কোরআন শোনার জন্যই আসছেন, প্ল্যান করে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উজ্জীবিত, আমি কিন্তু খুব আনন্দিত হয়েছে, আমি খুব আনন্দ পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি হজ করেছেন কয়বার? একবার। একা না, বউ নিয়া। কি নিয়া বলেন? বউ নিয়া। আমার মায়ের এখন এই ওয়াজে খুব খুশি হবে, হুজুর ভালো করে, কারণ বুড়া কিন্তু একা একা ওয়াজে যায়। আমার নবীজি স্ত্রীর সাথে নিয়ে হজে গিয়েছেন, এবং ইহরাম বাঁধার আগে আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, পবিত্র হলেন, এরপরে হেরামের কাপড় বাঁধলেন। স্ত্রী হচ্ছে ইমানের পাহারাদার। আলহামদুলিল্লাহ বলবেন না? বউকে সাথে নিলে ইমান ফ্রেশ থাকে, ইমান তরুতাজা থাকে, ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ, চান্স শয়তান পায় না। বউর সাথে আছে, ক্ষমতা নাই আপনি অন্য কোনো নারীর দিকে চেয়ে থাকবেন, উপায় নাই, ও তো দারোগা। আপনি যদি তাকান 15-20 অথবা 30 সেকেন্ডও যদি আপনি তাকান, চট করে হয়তো তাকাইছেন, চোখ পড়ে গেছে, এই নজরে যদি আপনার স্ত্রীর নজরে যায় যে আপনি ছায়া ছিলেন, কিচ্ছু কবে না, সারাদিন বাইরে আছেন, সমস্যা নেই, সন্ধ্যার পরে গিয়ে শুধু ডাকবেন, সুইটি, থাও তোমার সুইটি, ছায়া থাকো আরেক দিকে। কি বোঝেন নাই? হ্যাঁ, এই জন্য রাসূল কোন সফরে স্ত্রী ছাড়া তিনি যেতেন না, সাথে নিয়ে যেতেন। এটা নিয়া সুন্নাত, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় যুদ্ধ, কণ্টকাকীর্ণ যুদ্ধ ছিল উহুদের ময়দান। আমার নবী সেই যুদ্ধেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে গেছে। তাহলে বউ নিয়ে চলা কি আসতে কয়? অন্যের বউ না কিন্তু, আবার এটা যেন মনে থাকে। এখন তো অন্যের বউ নিয়ে বেশি মারামারি হয়। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে?
বেড়েছে। নাটকগুলো যে ভারত থেকে আমদানি হয়, কলকাতা থেকে আমদানি হয়, এগুলো ভাইরাস হয়ে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সতর্ক থাকব। আমরা যে ভূখণ্ডে বসবাস করি তার চতুর্পার্শ্বের যে চিত্র, ভৌগোলিক যে মানচিত্র আমরা দেখছি, লক্ষ্য করছি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থান হচ্ছে আমাদের দেশ। এটাকে সক্ষমভাবে মোকাবেলা করতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে, ইমানে বলে বলিয়ান হয়ে বাতিল দুর্গাঘাত হানতে হবে মুসলমান। যেন গাজওয়াতুল হিন্দের দিকে যাচ্ছে আমাদের সব পরিকল্পনা। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে হিন্দু জাতি কিন্তু একটাই, সংখ্যাগরিষ্ঠ, তা আমাদের প্রতিবেশী। আমার শহীদ সাইফুল ভাইকে শহীদ করে দেওয়া হলো চিটাগাঁয়ে। এগুলো প্ল্যান হত্যা। আমরা চোখ কান খোলা রাখবো, ইমানকে মজবুত রাখবো, চরিত্র গড়ে তুলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বিদায় হজের ভাষণ যখন দিলেন, বেশ কিছু কথা বলেছেন, কিন্তু সেই কথাগুলো বলতে সময় লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। তাহলে বলুন তো, আমার নবী কি বেশি লম্বা সময় কথা বলতেন? খুব অল্প সময় কথা বলতেন। কিন্তু আমার দেশে একটা ওয়াজের ট্র্যাডিশন কি জানেন? বক্তা যদি 2 ঘন্টা ওয়াজ না করে তো গায়ে তো গরম হয় না। এই আসেন, এটা আসেন। আর পাবনায় তো প্রধান বক্তা ওঠেই 3টার দিকে, সারা রাত। আমার নবীজি ওয়াজ খুব ডিউরেশন টাইমটা ছিল খুব অল্প, খুব অল্প সময় দামি দামি কথাগুলো বলে ফেলতেন। বিদায় হজের ভাষণ 100 লক্ষ সাহাবী। কত লক্ষ সাহাবী? 1,25,000 সাহাবী সেই হজে অংশগ্রহণ করেছেন। সেই সাহাবীর সামনে আমার নবীজি নাতে দীর্ঘ একটা খুতবা দিলেন। সেই খুতবার একটা লাইন থেকে আমি কথা বলতে চাচ্ছি। ওই লাইনে আজকে আমার ওয়াজ। নবীর খুতবার চেয়ে বড় খুতবা কিছু আছে? ওখান থেকে একটু কোট করে কপি করে আপনাদেরকে সাপ্লাই দিচ্ছি। এটা আমার কোনো কথা না। আমার নবীজি ইয়াখতাবু ফি হাজ্জাতিল ফিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি কবিতার ছন্দের মতো একটা জুমলা, একটা বাক্যের মধ্যে কি সুন্দর করে বলে ফেললেন। হে আমার সাহাবীরা শোনো, 1 নাম্বার 6টা কাজ করবে তোমরা, তোমরা তোমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেউ তোমাকে বাধা দেবে না। কয়টা কাজ? তাহলে 1 লাইনে তার ওয়াজ শেষ। 1 লাইনে তার ওয়াজ শেষ। আর আমাদের 3 ঘন্টা ওয়াজ শেষ হয় না। আমার নবীজি বিদায় হজের ভাষণে প্রথম যে বললেন, সাহাবীরা শোনো, 1 নম্বর কাজ করবে তোমরা আল্লাহকে ভয় করবে। ভয়ের জায়গায় শুধু একজনকে রাখবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জায়গায় অন্য কাউকে ভয় করবে সে হলো মুশরিক। সে কি? আমরা কি রব ছাড়া কাউকে ভয় করব? কোন প্রশাসন, কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কাউকে ভয় পাবো না। ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় করতে গিয়ে যদি কাউকে ভয় করতে হয় তখন তাকে ভয় করব। আবার ভুল বোঝা যাবে না, কিন্তু আমি কথাটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। রাষ্ট্রকে মানতে হবে কখন? যখন রাষ্ট্র যখন ইসলাম মাফিক চলবে তখন রাষ্ট্রের হুকুম মানা আমার জন্য ফরজ। কি কথা বোঝা গেল কি? আমি আমার আব্বা আম্মার হুকুম মানবো কখন? যখন আমার আল্লাহ অনুমতি দিয়েছেন, হ্যাঁ তুমি বাপ্পার ওই হুকুমগুলো মানো, তখন আমার ওই হুকুমগুলো মানা ফরজ। আল্লাহর জন্য কাউকে মানবো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কাউকে দেব, আল্লাহর জন্য কাউকে দেওয়া বন্ধ করে দেব, এটার নাম হচ্ছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তার ঈমানটাই পরিপূর্ণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহর ভয়টা কি বলেন? বাঘকে দেখে তো ভয় পাই আমরা। বাঘকে দেখে ভয় পাই কেন? বাঘ পাইলে খায় ফেলবে, এই জন্য বাঘকে দেখে ভয় পাই। ও হিংস্র মাংসাশী প্রাণী, রক্তকে খুব ভালোবাসে, একদম ছিঁড়ে ফেলবে, এই জন্য ভয় পাই। নেকড়েকে ভয় পায়, হায়নাকে ভয় পায়।
হিংস্র জন্তুকে ভয় পাই, বিষাক্ত সাপকে দেখে ভয় পাই। কেন? সবল দিলে আমার জীবন নাশ হয়ে যাবে। কিন্তু এই ভয় সেই ভয় নয়। আমার আল্লাহর ভয়টা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া, সকল প্রকার হারাম কাজ থেকে নিজের জীবনকে পরহেজ রাখা। এগুলোই হচ্ছে আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়েরা, কি ভয় করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি মানুষ ছিলেন তিনি। এই পৃথিবীতে কয়জন সাহাবী দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন বলেন তো? কয়জন সাহাবী বলেন? কয়জন? এর মধ্যে 2 নম্বর হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কান লাগায় মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় কাকে বলে? ইত্তাকু রাব্বাকুম। 6টা কাজ আজকে আমরা শিখে যাব হাদিসের দৃষ্টিতে। আমার নবীজির এই প্রিয় সাহাবী বসে আছেন, একজন সাহাবী তার সামনে একটা হাদিস বর্ণনা করছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকারে বিরাজ করবে সে লোকটা জান্নাতের গন্ধ পাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত পাবে না। এমন হাদিসটা তিনি শোনার সঙ্গে সঙ্গেই তিনি জমিনে লুটিয়ে পড়লেন, শিশু বাচ্চার মতো হাওমাও করে কাঁদতেছেন, ধুলায় মলিন হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হলো, ওমর এমন করে কান্দো কেন, কি হয়েছে বলো তো? সাইয়েদনা ওমর ফারুক বললেন, মানুষ আমাকে খলিফা বলে, মানুষ আমাকে শাসক বলে, মানুষ আমাকে সম্রাট বলে, অর্ধ দুনিয়ার শাসন করতে আমি ওমর। আমাকে যখন মানুষ শাসক বলে সম্বোধন করে, আমি তো মানুষ, আমার যেন কেমন যেন মনে হয় মাঝে মাঝে আমি তো শাসক, মনে হয় আমি যেন অহংকারী হয়ে গেছে। আহারে, অহংকার আমার মধ্যে মনে হয় ঢুকে গেছে, এই জন্য আমি ভয়ে কান্দি। আল্লাহু আকবার। এবং তিনি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে বলছেন সেই সময়, ও আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সকল মানুষকে জান্নাত দিয়া যদি একজন ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা করো, আমার মন বলছে ওই একজন ব্যক্তি জাহান্নাম ফয়সালা হবে যার, সেই ব্যক্তি মনে হয় আমি ওমর। চিন্তা করা যায় নিজেকে তারা কত বড় আসামির মানদণ্ডে রেখেছেন, কত বড় আসামি মনে করেছেন নিজেকে। কি পেরেশান তার মধ্যে কাজ করত। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোকানদারি করছেন কাপড়ের। কিসের বলেন তো? কাপড়ের। খলিফা কিন্তু ওইদিকে কাপড়ের দোকানদার। সুবহানাল্লাহ বলবেন না? বলা হলো, আপনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, এটার দায়িত্ব, এগুলো করার কি দরকার? কে সংসার তো চলতে হবে আমার। চলে গেছেন টোপলা নিয়ে বাজারে, দোকানদারি করছেন। এক লোক এসে বললো, ভাই 6 মাস আগে আপনার কাছ থেকে কাপড় নিয়েছিলাম, কাপড়টা পছন্দ হয় নাই, এটা ফেরত নেন। তো ফেরত দিলেন উনি, টাকাটা ফেরত দিয়ে দিলেন। তো ক্রেতা টাকা নিল। যেমন করে দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করেছেন একজন মহিলা যার স্বামী ছিল ফেরাউন। সেই মহিলার নাম কি বলেন? আসিয়ারে কি আসছে মাহফিলে? আসিয়ারা আছে? মানে আমাদের অবস্থা একটু ভাগাভাগি করতে হয়। মেয়েরা আবার হিংসা করে কয় কি জানেন? হুজুর তো আমাদের কিছু কইলই না, একটা মহিলার নামও নিল না। তারা আবার একটু আপত্তি করে। এই জন্য আমরা একটু আলোচনার পার্ট একটু এদিক সেদিক করি, একটু বলতে হয়। আসিয়া হচ্ছে মাদের জন্য একটা দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলুন। এমন দৃষ্টান্ত পৃথিবীর কেউ রাখতে পারে নাই, আসিয়া যে দৃষ্টান্ত রেখেছেন। আচ্ছা, আসিয়া কি এই ফকিরের বউ ছিলেন নাকি? উনি কার বউ ছিলেন? একটা বাদশা। চিন্তা করেন আপনার, যদিও জালিম, রাষ্ট্রপ্রধানের তিনি বউ ছিলেন। তাহলে বলেন তো, চেয়ারম্যান বড় হয় না চেয়ারম্যানের বউ বড় হয়? উত্তর দেন। খুব মুসিবত, তাই না? এগুলো উত্তর দেওয়া খুব মুসিবত। বউ কিন্তু কম না। আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে কায়েদ। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, এক কথায় সব শেষ। কি ঠিক কিনা? সব শেষ। স্ত্রী কিন্তু একটা সম্মানজনক পদ, বিশাল ব্যাপার এটা। সেই ফেরাউনের স্ত্রীর সম্মানজনক পদ তিনি প্রত্যাখ্যান করে ঈমানকে তিনি টিকে রাখলেন। আল্লাহু আকবার বলবেন না? কার ভয়?
আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। শেষ পর্যন্ত তাকে জানিয়ে দেওয়া হলো সবচেয়ে মানুষের মূল্যবান জিনিস হলো জীবন। মূল্যবান জিনিস কি? জীবন। জীবন শেষ করে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। ফেরাউন বলেই ফেলল, সন্তানগুলোকে মেরে শেষ করে দিল। একদম টকবগে তেলের মধ্যে সন্তানগুলোকে ছেড়ে দিয়ে ভাজা মাছের মতো শেষ করল। সংসার শেষ। পরে বলল যে জান্নাত রেডি করছি, তুমি যদি দিন না ছাড়ো, আল্লাহকে না ছাড়ো, মুসাকে না ছাড়ো, তোমাকে শেষ করে দেব, দু টুকরা করে শেষ করে ফেলবো। আসিয়া কি বলেছিলেন, হ্যাঁ আমি তোমাকে মেনে নিলাম? বলেছিলেন? কোন মুনাফিকি করেছেন? কোন মিথ্যা আশ্রয় নিয়েছেন? তিনি সোজা বললেন, স্বামী আমার, আপনার যৌবন আমার কাছে, আমার যৌবন আপনার কাছে, আমার সংসারের জীবনে আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু ইমানের কাছে সব মাইনাস করতে আমি বাধ্য হচ্ছি। নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা তাহরীম পড়বেন, সূরা তাহরীম পড়বেন। পড়ার দরকার আছে না? খালি শুনলে হবে? পড়তে হবে। জান্নাত পেতে হলে পড়তে হবে, না পড়লে জান্নাত তো মিলবে না ভাই। এটা পড়তে হবে, জানতে হবে। নিজে বুঝতে পারেন না, সন্তানকে বুঝায় দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, একটা হতে হবে তো। ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখলেন যে তার মরণ চলেই আসছে। তার সবচেয়ে কাছের জন তিনি কাকে বানিয়েছেন? আসতে কাকে বানিয়েছেন? কাকে বানিয়েছেন? আল্লাহ কি আছেন? আল্লাহ কি দেখেন? আল্লাহ কি শোনেন? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? হ্যাঁ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সেই শেষ সন্ধ্যাবেলা, যে সময় তারা জীবনটা চলে যাবে, এমন সময় তিনি আল্লাহকে বললেন না। আল্লাহকে লক্ষ্য করে তিনি একটা দোয়া পড়লেন। সেই দোয়া ছিল তার জীবনের শেষ দোয়া। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, বাইতান, বুয়ুতুনের, বুয়ুতুন হচ্ছে বহু বচন, তার এক বচন হলো বাইতান। ইনদাকা মানে তোমার কাছে, মানে আল্লাহ তোমার কাছে আমি একটা ঘর পেতে চাই, যে ঘরটার দেওয়াল হবে তোমার দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। কি মুহাব্বত আল্লাহকে তারা করেছেন। আল্লাহ তুমি এলাকার সকল মা বোনদেরকে আসিয়ার মতো কবুল করো, জোরে বলি আমিন। খাদিজার মতো কবুল করো, জোরে বলি আমিন। ইত্তাকু রাব্বাকুম, নাম্বার 1 হলো তোমরা আল্লাহকে ভয় করো। চিন্তা করে দেখুন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন খলিফা, একজন রাষ্ট্রের প্রধান। তিনি রাতের বেলা জনগণকে দেখতে যেতেন। রাতের বেলা রাস্তায় যখন হাঁটতেন খালি পায়ে হাঁটতেন। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? ওই পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে। জবাবে তিনি বললেন, ভাই ওমর, খালি পায়ে হাঁটার কারণ হলো এই গভীর রাত্রিতে আমি যদি খড়ম জুতা পায়ে যদি হাঁটি, একটা আওয়াজ বের হয়ে যাবে। আর সে আওয়াজ যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির কানে যদি চলে যায়, ঘুমন্ত মুসলমানের কানে যদি চলে যায়, ঘুমেরও যদি ব্যাঘাত হয়ে যায়, আমি আবু বকর কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। বুঝতেছেন কথাগুলো? আমার পায়ের আওয়াজে যদি ঘুমন্ত ব্যক্তির ঘুম চলে যায়, নষ্ট হয়, আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর নেতা আসবেন ঢাকা থেকে, বনপাড়া মোড় পার হবেন, সিরাজগঞ্জ রোড হয়ে আসবেন। সকাল 10টা থেকে সকল প্রকার যানবাহন বন্ধ। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কথা ক্লিয়ার? কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্যালেস্টাইন রওনা দিয়েছেন, প্যালেস্টাইন, ফিলিস্তিন। দুজন কয়জন বলেন তো? দুজন, ভৃত্য আর হলো ওমরে ফারুক। তো মাঝখানে এসে বলতে চাই, তুমি আমার সফর সঙ্গে, তুমি আমার উটের পিঠে ওঠো, আমি লাগাম ধরি। উনি তো থরথর করে কাঁপে, এটা কোনো কথা হলো? আপনি ওমর লাগাম ধরবেন, এটা কোনো কথা? বলতেছে তুই আমার জাহান্নাম নিবি না, তাহলে নাম। নামায়া তিনি নামলেন, নেমে ওনাকে উঠায়া দিলেন উটের পিঠে, লাগাম ধরে চলছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এরকম করে পরপর এরকম সমতা রক্ষা করে সবার জন্য, দুজনের জন্য সমান কষ্ট হয়, সমান ভাগে ভাগ করে চলে গেছেন গন্তব্যে। যেখানে তিনি পৌঁছে গেছেন সেই সময় ভৃত্য ছিল হলো, চাকর ছিল হলো উটের পিঠে, আর লাগাম ধরে আছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুক, লাগাম ধরে আছেন। এখন সব দেশের নেতৃবৃন্দ, সব ভিআইপি লোকগুলো সব যায় সম্ভাষণ জানাচ্ছে হলো উটের পিঠে বসা লোককে। উনি বলে আমি তো না, ওই যে লাগাম ধরে আছে ওই লোকটা ওমর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। কি সম্মান করেছেন মানুষকে তারা। জাতি একটা আমানত, একটা রাষ্ট্রপ্রধানের কাছে জাতি একটা কি আমানত। কি করেছে 16 বছর, মনে আছে তো? মনে থাকবে না? মনে থাকবে না? হ্যাঁ, মনে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, মনে যেন থাকে। জেল যারা খাটছেন 16 বছর, আর এই সুযোগ আসবে না নাকি? আর তো আসতেছে না। যারা খাটছেন, কপাল যাদের ভালো, তাদের খাটা শেষ, সুন্নত একটা আদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা সাইদির কথা মনে হয়, আহ কেমন করে মানল। 13টা বছর একটা মানুষ কেমনে থাকে? যারা জেল খেটেছি আমরা, তারা বুঝি কিন্তু ভিতরটা যে কত যন্ত্রণার। পরিবার তো, ছেলে তো, মেয়ে তো, মেয়ে যখন এসে কান্দে, ছোট্ট বাচ্চা যখন এসে কান্দে, চোখে পানি চলে আসে। মানুষ তো, রক্ত মাংসে গড়া মানুষ তো, যত বড় আলেম হন না কেন, মানুষ তো, চোখে দুঃখ কষ্ট এগুলো তো আসে। 13টা বছর একদম মানবতার জীবন যাপন করেছেন। সাধারণ কয়েদি নয়, জেলখানার মধ্যে আরেকটা জেলখানা, সেটা হলো সেল। সেলের মধ্যে রেখে দিয়েছে এই বিশ্বনন্দিত আলেমে দ্বীনকে। এত বড় জনপ্রিয় ব্যক্তি, প্রেজেন্ট ওয়ার্ল্ডে একজনই ছিলেন, তিনি ছিলেন 13 আগস্ট 2023 সালে একজন সুস্থ মানুষকে জোর করে অসুস্থ করে জেলখানা থেকে হসপিটালে ভর্তি করে, প্ল্যানিং করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে ওই সমস্ত খুনিদের চক্রকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটা মুমিনকে হত্যার অপরাধ কতটুকু জানেন? কোরআন বলছে একটা মুমিনকে হত্যা করা মানে হচ্ছে গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। ছোটখাটো অপরাধ নয়। একটা আলেমের মৃত্যু মানে, একটা আলেমের মৃত্যু মানে কামাউতিল আলাম, একটা জগতের মৃত্যু। এত বড় অপরাধ তারা ঘটিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আল্লাহর ভয় থাকলে কি হতো এটা? 1 নম্বর গুণ, আমরা ভয় করব কাকে? নামাজ না পড়া, নামাজ না পড়া, বিড়ি খাইয়া। হাই রে, বিড়ি খায় জাতি, বুঝলে? শীতের মধ্যে বিড়ির পরিমাণ যে বাড়ে, হ্যাঁ, খুব টানা টানে। যদি বলা হয় চাচা বিড়ি খায়েন না কে বাবা, বাঁচবই না। তাছাড়া এই আসে না, এরকম আসে না? আসে না? অন্য খাবার একবেলা না খেলে সমস্যা নাই, কিন্তু বিড়ির টান মারতেই হবে। কি যে মজা পায়। 53টা বাজেট হয়েছে,
বাংলাদেশে প্রত্যেক বছর বাজেট হয় না, সেই বাজেটে মন্ত্রীরা প্রত্যেক বাজেটে বিড়ির দাম বাড়াইছে, প্রত্যেক বাজেটে। কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও খাওয়া, বুঝেন নাই? আল্লাহ তুমি সকল নেশা থেকে আমাদেরকে বাঁচাও। এই লাঞ্চ, এই শ্বাস প্রশ্বাস দিয়ে জিকির করব কার? এটাকে কি রোগ বানানো যাবে? এই লাঞ্চ দিয়ে, আমার এই লাঞ্চে এই শ্বাস প্রশ্বাসের নাম নেব কার? এই নাম নিতে বাধাগ্রস্ত হতে হলে কি আমরা আল্লাহর নাম নিতে পারবো? অতএব নেশা বাদ দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে মাঝে মাঝে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টাও আছে না। এটা উচ্ছৃঙ্খল জীবন, অগোছালো জীবন। বহু মানুষ বিড়ি খায় মারা যায়, ক্যান্সার হয়, হয় না? এরকম হয় না? অপরাধ কিন্তু এটা। দুই একজন করে উঠতেছেন কেন? ওঠে কেন? না, বসুন, একটু বসুন, কেউ উঠবেন না। হাতের সময় খুবই অল্প। 6টা কাজ। কয়টা কাজের কথা বলছি বলেন তো? 1 নাম্বার কি বলেছি? ইত্তাকুল্লাহ। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। কোন হজে, কোন ভাষণ বলেন তো? বিদায় হজের ভাষণ। তাহলে ওয়াজ কি ছোটখাটো ওয়াজ? অনেক ঐতিহাসিক ওয়াজ, কিন্তু এটা ঐতিহাসিক ভাষণ তো। আমার নবীজি বললেন, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আজান যখন হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে দাও, আমার আল্লাহ সব কিছু বাদ দিয়ে তোমাকে জান্নাতের প্রস্তুতি নিয়ে নিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন হাত ধৌত করে, যখন মুখটা ধুয়ে ফেলে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করলে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে করলে পরে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2টা পা ধৌত করলে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ওযু করে নিয়ত করে যখন মসজিদের দিকে কদম ফেলে, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ ওই বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবাদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবাদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবাদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে ওয়ালাদ-দালিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি, সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। নামাজ মানে হলো মাফ হয়ে যাওয়ার মাধ্যম। বান্দা সেজদা দিলেই তো সারেন্ডার। মাফ করবেন কে? আসতে বলবেন না কে? কিন্তু 53 বছর আমার দেশ যারা চালিয়েছেন, কেউ কি নামাজের বিধান সমাজে চালু করেছেন নাকি? নামাজের কি বলে, রাষ্ট্রে নামাজ আনতে হলে, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করতে গেলে দরকার হলো নামাজের সরকার। কিসের সরকার বলেন? নামাজের সরকার হতে হবে। নামাজের সরকার না হলে নামাজ প্রতিষ্ঠা হবে? অতএব আমরা সামনে যে সরকার আনতে চাবো, সেই সরকার আমরা দেখতে চাই বেনামাজি সরকার না নামাজি সরকার। মনে হয় রাগ করতেছেন, হুজুর আবার রাজনীতি শুরু করলেন। হ্যাঁ, এরকম বলে কিন্তু অনেকে, হুজুর আবার দেখো একটু অ্যাঙ্গেলে মারতেছে। কোন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বুঝি না আমরা। আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন। চোর বাটপাররা, আবু জেহেলরা রাষ্ট্র চালাবে আর হুজুররা বসে থাকবে না? হ্যাঁ, এটা কি হতে পারে? হতে পারে। সমাজের শ্রেষ্ঠ মানুষগুলোই রাষ্ট্র চালাবে। কোন চোর, কোন ডাকাত, দেশদ্রোহী খুনিরা আর রাষ্ট্রের জায়গায় উঠতে পারবে না। এটা সিদ্ধান্ত নেব আমরা। রাজি আছেন তো সবাই? এই আহ্বান আমাদের এখন সব জায়গায়, আমাদের এই বক্তৃতা এখন সব জায়গায়। এটাই বক্তব্য, এটাই কথা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার, কোনো কথা না। আমার দিকে তাকান। তাহলে আমরা কি সরকার চাই বলেন? বেনামাজি সরকার না নামাজি সরকার? কি সরকার বলেন? নামাজি সরকার আমরা দেখতে চাই। রাগ করতেছেন মনে হয়? যদি নামাজের সরকার যদি দেশে থাকতো, 95% নামাজি হতো,
5% বেনামাজি হতো, আর নামাজি সরকার নাই বলেই 95% আজকেও বেনামাজি, মাত্র 5% নামাজি। এটাই হলো ফলাফল। সময় তো খুব অল্প, আজান দেবে 5 মিনিটের ভিতরেই। কেউ একটা লোক কিন্তু উঠবেন না, ধরে ফেলবো কিন্তু আমি। বসুন। মাহফিলটা, আমার দেশের মাহফিলগুলো দোয়া করেন, যদি কোনো ইসলামী রাষ্ট্র কখনো কায়েম হয়, এই সমস্ত মাহফিলের সরকার থেকে টাকা দেওয়া হবে। কি ঠিক কিনা? সরকার থেকে বরাদ্দ হবে। সেদিন আপনার কাছে কোনো টাকা পয়সা চাওয়া হবে না, মসজিদ সরকার করে দেবে। অথচ জনগণ তাদের নিজের পকেটের টাকা খরচ করে লাউ বেচা, কদু বেচার টাকা দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। ওরা মাদ্রাসা মসজিদ বন্ধ করতে চায়, ঠিক কিনা? যেটা ছিল ওদের দায়িত্ব, সে দায়িত্ব তো পালন করেই নাই, বরঞ্চ বন্ধ করার ষড়যন্ত্র করেছে। এখন যেহেতু আসে নাই, এখন তো আপনাকে দিতে হবে কিছু, তো দিবেন না? না দৌড় মারবেন? দিবেন কিনা বলেন? দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বলে দিচ্ছি, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, মালের যাকাত দাও ফরজ মনে করে, ওয়া আতিউ উমারাআকুম, তোমাদের মধ্যে যারা ইসলামী দলের লিডার তাদের নেতৃত্ব মানো। বিড়ি খাওয়া নেতা না, গাঁজা খাওয়া নেতা না, দেশের টাকা বাইরে পাচার করা নেতা নয়। যারা ইসলামী দল করবে সেই দলের নেতার আনুগত্য তোমরা করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার রবের জান্নাতে অনায়াসে ঢোকো, ফেরেশতারা তোমাকে ওয়েলকাম জানায় নিয়ে যাবে। যাও, যেরকম সুবহানাল্লাহ।